ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শামুনিতা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা। তো এই মাত্র স্নান টান করে আসলাম। তো এসে প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো এখন প্রথমে আর কি টিফিন করে নেবো। তো যাই হোক, চলো তাহলে এখন এই ভিডিওটা স্টার্ট করছি। কেউ সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। ওয়েদারটা যেহেতু বর্ষাকাল, তো কখন বৃষ্টি কখন রোদ এরকমটাই। তো এই যে দেখো, এই দিকটা কিন্তু পরিষ্কার, আবার হচ্ছে এই দিকটা মেঘলা। তো যখনই কিন্তু মেঘ বসে বর্ষাকালে, তখনই কিন্তু বৃষ্টি হয়। তো কাল রাতে বানানো হয়েছিল চাউমিন, তো একটু বেজেছিল, তো মা খেয়েছে, আর এইটা আমার জন্য অল্প রেখেছে। তো আমি এটা তার সঙ্গে এই যে এই খিচুড়িটা খেয়ে নেবো। এইটাই হবে আজকে আমার টিফিন। তো সকালটা তো শুরু হয় 1 কাপ চা আর বিস্কুট দিয়ে। তারপরে স্নানটা তারপরে যে রান্না বান্নার দিকে চলে যায়, তো একদমই সময় থাকে না খাওয়ার জন্য। তো সেই তারপরে সব রকম কাজকর্ম মিটিয়ে একেবারে স্নান টান করে প্রথমে কিন্তু আগে খেয়ে নিই। যা কারণ হচ্ছে, যেহেতু খুবই জোরে খিদে পেয়ে যায় তার জন্য। তো তখন কিন্তু বেলা প্রায় 11টা 10:30 বেজেই যায় প্রতিদিনই কিন্তু আমার খেতে করতে। সেই জন্য আমি প্রতিদিনই কিন্তু আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরেই একদম ছাদে চলে আসি জামা কাপড়গুলো নিয়ে ওপরে মেলে দিতে। তো ছাদে জামা কাপড়টা মেলতে আসি না সব সময়, তো যেহেতু এখন আর কি এক এক সময় বৃষ্টি হচ্ছে, এক এক সময় যেহেতু রোদ, তো সেই জন্য ওপরেই একবারে দিয়ে যায়। তো একটু শুকিয়ে গেলেই নিয়ে চলে যাবো তার জন্যে। বর্ষাকালে কিন্তু এই জামা কাপড়টা কিন্তু শুকানো ভীষণভাবে কষ্টকর, কারণ সব সময় কিন্তু বৃষ্টি হয় আর কিছুক্ষণ রোদ হয় তার জন্য। বিকাল 4:45, এখন ঘুম থেকে আজকে উঠে পড়েছি একটু তাড়াতাড়ি, কারণ আমার ঘুম 5টার সময় করে এখন ভাঙছে। তো আজকে যেহেতু আমার ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি একটু উঠে পড়েছি। 5:45 এখন বাজে ঘড়িতে। তো এখনই এই যে বিছানাপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, ছেলেও চলে গেছে নিচে। তো এখন আমি চলো প্রথমে নিচে যাই, তারপর ওকে বিকালের খাবারটা খাইয়ে দেবো। তো বিকালে খাওয়ানো হয়ে গেছে, তারপর ওর মনে পড়েছে যে ওর আর কি ফ্রিজে ওর ক্যাডবেরি রাখা আছে, তো সেটার জন্যই দেখো এখন বায়না। তো সেটাই দেখো ছুটতে এসে একবারে নিয়ে চলে গেল এসেই। তো তারপর আমি আর কি নিচে গিয়ে আটাটা মেখে নিলাম। বিকালে যেটা আমার কাজ থাকে তরকারির জন্য, তরকারিটা করে নিই, যেটা রাত্রে খাওয়ার, আর তার সঙ্গে আটাটাও মেখে রাখি, সেই কাজটা আমার হয়ে গেছে। তো এখন অনেকটা হাতে যেহেতু সময় পেয়েছি, ঘরটা তো সবসময়ই কিন্তু আমি আর কি পরিপাটি করে রাখার চেষ্টা করে থাকি। তো যেহেতু ঘর একটা এমন শান্তির নীড় বলা হয়, তো তার জন্য দেখো এই যে যেগুলো আর কি ফুল সাজানো, তারপরে এই যে হরিণটা দেখছো, সব কিছুই ভাবলাম একটু আর কি হালকা করে মুছে নিই, কারণ হচ্ছে একটু ধুলো পড়ে গেছে সেই জন্য। তো চোখে পড়লো যেহেতু, আর হাতে যেহেতু সময় আছে অনেকটা, তার জন্য। তো তারপর দেখো চলে আসলাম ফুলটাও কিন্তু সবসময় মুছে নিই, তো আজকে মুছলাম না, হালকা করে খালি জাস্ট ঝেড়ে নিয়ে দেখো রেখে দিচ্ছিলাম। তো পুরো ঘরটা তো আজকে আর সবটা গুছাতে পারবো না বা মুছতেও পারবো না, যেগুলো আর কি পারছিলাম সেগুলোই করে নিচ্ছিলাম। তো তারপরে ওইদিকে ড্রেসিং টেবিলটা একবার কলিন দিয়ে মুছে নিলাম কাঁচটা, আর চারিদিকটাও একটু তার সঙ্গে মুছে নিয়ে এখন সোজা চলে এসেছি খাটটাকে একটু মুছে নিতে। তো খাটের কোনায় কোনায় কিন্তু ভীষণভাবে ধুলো পড়ে যায়, যে ডিজাইনগুলো করা আছে না তার ফাঁকে ফাঁকে। তো সেই জন্য দেখো একটা আর কি গামছা নিয়ে নিয়েছি সুতি, তো সেটা দিয়েই একটু মুছে নিচ্ছিলাম। আর বেডরুম দেখবে সব সময় কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু আলাদাই একটা কিন্তু শান্তি লাগে আর কি। জামা কাপড়টা মিলে দিয়ে এখন আমি যাচ্ছি নিচে। তো একটু আগেই খুব বৃষ্টি এসেছিলো, তো জামা কাপড়গুলো স্টান টান করে যেগুলো দিয়ে গিয়েছিলাম না ভিজে যাবে, তার কারণে তুলে নিয়ে গেছিলাম, আর এখন আবার গিয়ে ছাদে দিয়ে আসলাম। এখন সোজা যাচ্ছিলাম হচ্ছে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আসার সঙ্গে এই যে দেখো, এটা আমাদের গাছের পেয়ারাতে ছাড়িয়ে নিয়ে আসলাম, এটা এখন খাবো। তো এটাতে অল্প নুন মাখিয়ে নিচ্ছি, তো নিয়ে এটাই খাবো। তো পাকা পেয়ারা খুব একটা ভালো লাগে না, তো যেহেতু গাছে তো সেই জন্য খাবো। তো যাই বন্ধুরা, প্রথমে এটা খেয়ে নিই। তো এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা করছি আর একটা নেক্সট ব্লগ। সবাই ভালো থেকো।